দেখুন, আমরা তো তিলোত্তমার বিচারের জন্যই, সুবিচারের জন্যই আমাদের এই আন্দোলন। তো আমরা সুবিচারের আশাতেই কিন্তু আজকের সমস্ত মানে আশা করেছিলাম তিলোত্তমার এই ঘটনার কি হবে সুবিচার সেটা দেখার জন্য। তো হতাশ তো লাগছে, যতক্ষণ না সুবিচার পাচ্ছি ততক্ষণ তো মনের মধ্যে একটা দুঃখ আছে। সেটা আমাদের যারা মানে আন্দোলন যেটা আমাদের চলছে সেটাতে একদম আমাদের টিম যারা আন্দোলন পুরো প্রক্রিয়াটা আমাদের তো একসাথে আছি আমরা, বাট আমরা একসাথে ডিসাইড করে সমস্ত কিছু দেখে শুনে যেভাবে ডিসাইডেড হবে ওইভাবেই হবে। দেখুন, পরবর্তী যে সিজফায়ার, যেটা ডক্টরদের সিজফায়ার তুলে নিতে বলেছে, তার যে পরবর্তী ডিসিশনটা সেটা জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন নেবে। কিন্তু আমাদের যেটা প্রথম দাবি ছিল না, আরজি করের যে দোষীদের শাস্তি চাই, সেটা তো আমরা পাচ্ছি না, সেই ডিসিশনটা তো এখনো আসছে না। সেকেন্ড যে ডিসিশনটা ছিল যে নো সেফটি নো ডিউ, তো আপনি বাইরে হসপিটালের বাইরে সেফটি দিয়েছেন, হসপিটালের ভিতরে সেফটি নিয়ে কি? হসপিটালের ভিতরে সেফটির ইস্যু তো এখনো দেখা হয়নি। তো এটাই বলার, দেখা যাক বাকি জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন যা ডিসিশন নেবে সেটাই হবে। আমরা প্রচন্ড হতাশ, আমরা হতাশ, আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এর বাইরে আজকে যে আশা ভঙ্গের যে ট্রমাটা রয়েছে না, মানে সেইটা এখন অব্দি কাটিয়ে উঠতে পারেনি। সেই জায়গাটা থেকে আমরা এখনো শুধু হতাশ এবং মানে আমরা ডিপ্রেস, মানে এইটার বাইরে আর কিছু বলার নেই। মানে এতদিন ধরে আপনাদের এই যে দীর্ঘ লড়াইটা চললো, এখান থেকে আজকে বলছে কালকের মধ্যে উঠিয়ে না দিলে রাজ্য সরকার স্টেপ নেবে। তো সেটাতে আমাদের একটাই প্রশ্ন, আমাদের সিকিউরিটির ব্যবস্থাটা কি? আমরা তো আমাদের সিকিউরিটি নিয়ে চিন্তিত না। আমরা জানি না নেক্সট ভিকটিম কে হতে চলেছে, সেটা আমি হতে চলেছি, আমার কোনো কলিগ হতে চলেছে, এই হসপিটালের কেউ হতে চলেছে, নাকি অন্য একটা হসপিটালের কেউ হতে চলেছে। আমরা সবাই হতাশ আজকে যে রিপ্রেজেন্টেশনটা হলো, কারণ আমাদের মনে হচ্ছে এই রিপ্রেজেন্টেশনটা বা এই হিয়ারিংটা জাস্টিস, যতটা জাস্টিস প্রোভাইড করার জন্য ততটা আমাদেরকে জবরদস্তি কাজে ফেরানোর জন্য। আমাদের কাজে ফিরতে কোনো আপত্তি নেই, আমরা কেন কাজ করবো না? আমরা ডাক্তার, আমাদের এটাই মেন ক্রাইটেরিয়া যে আমরা পেশেন্ট কেয়ার প্রোভাইড করব। কিন্তু আমাদের ফার্স্ট পয়েন্ট জাস্টিস প্রোভাইড করা, যেখানেও এত এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে যেটা সুপ্রিম কোর্ট নিজে বুঝতে পারছে, তাহলে কালপ্রিটকে এখনো এক মাসে একজনও কালপ্রিটকে প্রপারলি চার্জশিট ফাইল করতে পারেনি। আর দ্বিতীয়ত সেফটি বলছে, আমরা সিআইএসএফ কয়েকজন ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো সেফটি মেজার্স দেখতে পাচ্ছি না। তো আমরা কিভাবে উনি বলতে পারছি যে কাজে ফিরবো, সেটা আমরা জানি না। এই যে আপনি এতদিন ধরে দীর্ঘ লড়াই করলেন, তার 5 তারিখে শুনানি হওয়ার ছিল, আজ শুনানিতে শুধু ডাক্তারদের জন্য বলে, আপনার কি মনে হচ্ছে তিলোত্তমাকে দোষীদের শাস্তি পাবে? দেখুন, আমাদের আশা আছে, এখনো আমরা আশাবাদী, আমাদের এখনো সিবিআই এর উপর ভরসা আছে, বাকি কারোর উপর ভরসা নেই বললেই চলে। কিন্তু ভগবান আছেন, হয়তো শাস্তি পাবে, মানে আর শাস্তি পাওয়াটাই আমাদের একমাত্র উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। আমরা হতাশ এই রায়ের ফলে, স্বভাবতই এই রায় হতাশাজনক। কারণ জাস্টিস যত ডিলেড হবে আমরা জানি, তত জাস্টিস ডিনায়ালের প্রশ্ন চলে আসবে। ফলে এই আশঙ্কায় আমাদের মনে আসছে, যত দীর্ঘায়িত হচ্ছে বিচার প্রক্রিয়া, তত জাস্টিস আমরা পাবো কি পাবো না এই প্রশ্ন আসছে। কারণ আমরা জাস্টিসটাই আমরা মূল দাবি, এই দাবি নিয়ে আমরা লড়াই করেছিলাম। শুধু নিজেদের কিছু সেফটি সিকিউরিটির জন্য আমরা লড়াই করিনি, আমরা জাস্টিসের জন্য লড়াই করেছি। ফলে সেই জাস্টিস থেকে আমরা অনেক দূরে রয়েছি এখনো। ফলে স্বভাবতই আমরা হতাশ। বাকি আমাদের কি সিদ্ধান্ত হবে সেটা আমরা বিভিন্ন কলেজের প্রতিনিধি এবং লিগাল টিমের সাথে আমরা কথা বলছি, কথা বলে আমরা জানাবো আপনাদের। এবারে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে সবাইকে উচ্চই ফিরে আসতে। আমরা মনে করি যেখানে একটা ন্যায়সঙ্গত আন্দোলনে গ্রাম বাংলার মানুষ, যেখানে খেটে খাওয়ার প্রতিটা মানুষ আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে, তারা কেউ এই কথা বলছেন না যে তাদের ভোগান্তি হচ্ছে। তারা সকলেই মনে করছেন যে এই দাবিটা ন্যায্য এবং এটা যতক্ষণ না পর্যন্ত পাওয়া যাবে ততক্ষণ তোমরা লড়াইয়ে থাকো। সেই জায়গা থেকে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যেভাবে মানুষকে উৎসাহে ফিরে যাওয়ার কথা বলছেন, এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা রাগের ক্ষোভের জায়গা আমাদের, যে এবং আমরা ধিক্কার জানাই এই কথাটাকে। আচ্ছা, এর আগে শুনানি বেরোনোর কথা ছিল 5 তারিখ, তারপরে 9 তারিখ, এভাবে দিলে। আর আজকে শুনানিতে উল্টে চাপ পড়লে চিকিৎসকদের, অবস্থানত চিকিৎসকদের। এভাবে কি মনে হচ্ছে তিলোত্তমার দোষীরা কি শাস্তি পাবে সেই আশা দেখতে পাচ্ছি? সেটাই তো আমরা বলছি যে যত বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হবে, বিচার না মানে জাস্টিস না পাওয়ার আশঙ্কা তত আরো বাড়বে। সেটাই
ফলে এটা একটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। এটা দ্রুত পাওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। এটা নিয়ে আমরা খুবই হতাশ। আমরা আশায় ছিলাম যে সুপ্রিম কোর্ট একটা আমাদের দিকে পজিটিভ আউটকাম বেরোবে, কিন্তু সেটা বেরোলো না। আমরা সেই হিসেবে খুবই হতাশ, কিন্তু সেটা আমরা আপাতত তো আন্দোলনটা চালিয়ে যাব। এরপরে কি হয় সেটা পরে দেখা যাবে, কিন্তু আন্দোলনটা চলবে। আমি এটুকু বলতে পারি, আন্দোলনটা চলবে। যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি, আন্দোলন আমরা চালিয়ে যাব। আচ্ছা, মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বলেছেন সকলকে দুর্গোৎসবে যোগদান করতে। এই আবহাওয়ায় না, দুর্গোৎসবে এই মোমেন্টে আমাদের দুর্গোৎসব, মুখ্যমন্ত্রী অনেক কথাই বলেন, মুখ্যমন্ত্রী সব কথা পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। আর মুখ্যমন্ত্রী আগেও পোস্ট কালচার বলেছেন, উনি অনেক কথা বলেন, ওনার কোনো ঠিক ঠিকানা নেই কথা, ওনার কথার কোনো পাত্তা দেওয়ার দরকার নেই। আমাদের এই মোমেন্টে যা সিচুয়েশন, আমরা কালকে আপনি জানেন না হয়তো, এখানে পুরো ফুল দিয়ে অনেক কালচারাল উৎসব যে সব জায়গায় হয়েছে, যাদবপুরে, 8B বাস স্ট্যান্ডে, মৌলালিতে, অনেক জায়গায় হয়েছে। তো সেইখানে আমরা খুবই, দিদির মৃত্যু আজকে 1 মাস হলো, এই সময় আমরা আগের মাসে আমরা এই সময় বিপর্যস্ত, দুঃখে আমরা মর্মাহত। সেই জন্য আমাদের এখন দুর্গোৎসবে যোগদান কথার কোনো পরিকল্পনা, মানসিক অবস্থা কিচ্ছু নেই। আচ্ছা, এই যে আপনি এখন বলে 1 মাস পেরিয়ে গেল, এত দীর্ঘায়ু ধরে এতদিনে অ্যাকচুয়ালি মাত্র গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, না গ্রেপ্তার সন্দীপ ঘোষ স্যারও হয়েছেন, প্রফেসর ডক্টর। দুর্নীতির জন্য, হ্যাঁ, এই কেসের জন্য কেউ গ্রেপ্তার হয়নি। তার জন্য আমাদের দাবি আর আন্দোলন আরো তীব্রতর হবে ভবিষ্যতে। আপনারা কি সেই এতদিন দীর্ঘায়ু, যত দীর্ঘায়ু হচ্ছে, আপনারা কি আশা রাখছেন যে তিলোত্তমা? আশা তো রাখতেই হবে, দেখুন আশাই মানুষ বেঁচে থাকে, আশা রাখতেই হবে। আমরা জাস্টিসের জন্য আশা রাখছি, আগেও রাখবো। আর আমাদের এই আন্দোলনটা আরো তীব্রতর হবে, যত দিন যাবে আমরা হাল ছাড়বো না, জাস্টিস আমরা নিয়েই ছাড়বো। এই রায়টা আমরা খুব হতাশজনক লাগছে আমাদের কাছে। কারণ আমরা চেয়েছিলাম যে আমরা যারা আন্দোলন করছি তারা কারা, তারা জুনিয়র চিকিৎসকের। তাহলে আমরা তো মানে জুনিয়র চিকিৎসকদের অভাবে যদি সত্যি মানে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে, তাহলে তো সেটা সেটা তো অ্যাকচুয়ালি স্বাস্থ্য ব্যবস্থার যে স্বাস্থ্য সিস্টেম চলছে তারই ডিফিকাল্টি। কারণ আমরা যারা জুনিয়র চিকিৎসক, যারা চিকিৎসা কর্মবিরতি করছি, তারা তো অ্যাকচুয়ালি স্টুডেন্ট। তাহলে সিনিয়র চিকিৎসকদের উপস্থিতিতে রয়েছে, সিনিয়র চিকিৎসকরা তো চিকিৎসা চালাচ্ছেন। তাহলে এখানে প্রতিটা মেডিকেল কলেজেই, শুধু আরজি কর নয়, প্রতিটা মেডিকেল কলেজেই সিনিয়র চিকিৎসকরা নিজের দায়িত্ব নিয়ে তারা চিকিৎসা করছে, চিকিৎসা ব্যবস্থা চলছে। তারপরে যখন এইরকম একটা সিদ্ধান্ত দিচ্ছে, সেটা আমাদের কাছে খুব হতাশজনক লাগছে। দেখুন, আজকে সুপ্রিম কোর্টের 3য় শুনানি হলো। সামগ্রিকভাবে পুরো বিষয়টাই আস্তে আস্তে আমাদের কাছে একটা ফার্স বলে মনে হচ্ছে। কারণ আমরা জানি যে জাস্টিস আমরা চাইছি, সেই ন্যাক্কারজনক ঘটনার বিচার সুপ্রিম কোর্টে হবে না। আমরা এও জানি যে দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে, সে মামলারও বিচার সুপ্রিম কোর্টে হবে না। তাহলে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে আমাদের পাওনাটা কি? তাহলে সুপ্রিম কোর্ট থেকে আমাদের পাওয়ার মতন বিশেষ কিছু নেই এই মুহূর্তে। কিন্তু তাও সুপ্রিম কোর্টে রোজ একটা নির্দিষ্ট সময় অন্তর শুনানি হয়। আজকের শুনানিটা পরিচালিত হলো, তাতে আন্দোলনকারী হিসেবে আমরা রীতিমতো হতাশ, এক বাক্যে বলতে গেলে। সুপ্রিম কোর্ট বলেছেন যে কাল অর্থাৎ মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে। আপনারা কি কাজে ফিরছেন? দেখুন, দেশের সর্বোচ্চ আদালত থেকে যখন একটা এরকম নির্দেশ আসে, নির্দেশ কিনা আমি জানি না, মানে এক্স্যাক্টলি ওনাদের প্রিন্টেড যে রায়টা রয়েছে সেটা দেখে তাতে কি ভাষা ব্যবহার করা হয়েছে সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো। কিন্তু এরকম একটা অবজারভেশন, আপাতত আমি অবজারভেশনই বলছি, যখন আসে তখন তার তো নির্দিষ্ট কিছু ইম্প্যাক্ট থাকে। ফলে আমরা আপাতত প্রিন্টেড রায়টার জন্য অপেক্ষা করছি, এবং সেটা পেলে আমরা আমাদের যারা আইনজীবীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো যে এর ইমপ্লিকেশন কি, এটার অর্থ কি দাঁড়ায়। কারণ লিগাল টার্মিনোলজি অত ভালো আমরা বুঝি না। এবং সমস্ত কলেজের, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যারা সদস্যরা রয়েছেন তারা আসছেন আমাদের কলেজে। একটা সমস্ত প্যান ওয়েস্ট বেঙ্গল জেনারেল বডি মিটিং হবে। সেই মিটিংয়ের মধ্যে দিয়ে সমস্ত দিকগুলো বিচার করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাতে পারবো।